নমস্কার। 2002 সালের ভোটার লিস্ট তোমরা কিভাবে বের করবে ওটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। বাড়িতেই মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে বের করা যায় কিভাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটা। প্রথমে ক্রোমে চলে যাবে। ক্রোমে যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সার্চ করবে voter.eci. এই যে চলে আসবে, দেখুন উপরে যেটা রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম কতগুলো চার্ট চলে আসবে। তো তোমরা একদম উপরে দেখবে, উপরে দুটো চার্ট আছে, একটা পিঙ্ক কালারের একটা সবুজ কালারের। তো তোমরা ডান দিকে সবুজ কালারটাতে যাবে, একটু জুম করে নেবে। জুম করে নেওয়ার পরে এখানে দেখবে সার্চ ইওর নেম ইন লাস্ট SIR, এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর এরকম একটা পেজ খুলবে। এখানে স্টেট লেখা রয়েছে। এখানে তোমরা স্টেটে যে যার যেটা স্টেট সেই স্টেট দিয়ে দেবে। স্টেট দেওয়ার পরে সবুজ কালারের যে ভিউ রয়েছে ওই ভিউয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিক্ট, তো যে যার যেটা ডিস্ট্রিক্ট সেই অনুযায়ী ডিস্ট্রিক্টটা পুট করে দেবে। ডিস্ট্রিক্ট আসার পরেই এখানে তোমাদেরকে দিতে হবে বিধানসভা। তো যেটা বিধানসভা, যে যার বিধানসভা সে তো জানোই নিশ্চয়ই, সেই বিধানসভা দিয়ে দেবে। বিধানসভা দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যে পেজটা আসবে সেটা হচ্ছে স্কুলের পেজ। যে মানে কোন স্কুলে তোমরা ভোট দিয়েছিলে 2002 সালে, সেই স্কুলটাকে তোমাদেরকে নির্বাচন করতে লাগবে। যে স্কুলে দিয়েছিল ভোট সেই স্কুলটা। তারপরে এখানে দেখো ডান সাইডে লেখা রয়েছে ফাইনাল রোলে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা আসবে। এখানে লেখা আছে R5HFB। তো যেটা রয়েছে সেরকমই তোমাদের সেম বসাতে হবে। R5HFB। তো এখানে দেখো RHFB, এটা কিন্তু বড় হাতের রয়েছে, তো তোমাদেরকেও বড় হাতেরই বসাতে হবে। ছোট হাতের থাকলে ছোট হাতেরই বসাতে হবে, যেরকম থাকবে সেম বসাতে হবে, নাহলে কিন্তু ভেরিফাই হবে না। তো এখানে দেখো নিচে ভেরিফাই লেখা রয়েছে, ভেরিফাইয়ে ক্লিক করবে। ভেরিফাই করার পরেই দেখবে তোমাদের সামনেই চলে আসবে 2002 সালের নির্বাচন তালিকা ভোটের। এবার দেখো এখানে নামগুলো রয়েছে। এখানে তোমাদেরকে প্রথমে আমি একটা দেখিয়ে দেই। এখানে দেখো লেখা আছে ক্রমিক নং, এখানে লেখা আছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র শীতলকুচি 2। এবার ক্রমিক নংও লেখা আছে। তোমাদের যে SIR এর ফর্মটি রয়েছে ওখানে কিন্তু লেখা থাকবে ক্রমিক নং, তারপরে বিধানসভা নির্বাচন ক্ষেত্র। এবার বিধানসভা নির্বাচন ক্ষেত্র গেল, ক্রমিক নং গেল। এবার আর একটা থাকবে হচ্ছে অংশ নম্বর কত এখানে রয়েছে 16। তো প্রথমে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। এবার যে যার নাম যেখানে থাকবে সেখানে সার্চ করে নেবে। ধরো আমি এখানে একটা নিয়ে নিলাম, দেখো এই যে 193 কি রয়েছে গৌতম বর্মন। সম্পর্ক কি পিতা, এবং পিতার নামও দেওয়া আছে, দেখবে তোমাদের পিতার নামও দেওয়া থাকবে, সম্পর্কও দেওয়া থাকবে। যদি কেউ স্বামীর ইয়েতে করে থাকে তাহলে স্বামীর নাম দেওয়া থাকবে, আর যদি কেউ বাবার বাড়ির থেকেই করে ভোট তাহলে বাবার নাম দেওয়া থাকবে। আর ডান সাইডে ভোটার কার্ডের এপিক নাম্বারও দেওয়া থাকবে। এটুকুই, জাস্ট তোমরা বাড়িতে মোবাইল খুললে বা ল্যাপটপ খুললে নিজেরাই তোমরা বের করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।